জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিশর যাচ্ছেন হামাস সেনাপ্রধান। ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১। উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের অর্থনৈতিক সংকট ও উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রের অবরোধ এবং তেল বিক্রির আয় কমে যাওয়াকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার ১৪ আগস্ট প্রকাশিত এক বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে পণ্য আমদানি করতে বেশি সময় ও খরচ হচ্ছে, ফলে বাজারে পণ্যেরও দাম বেড়ে যাচ্ছে। পেজেশকিয়ান বলেন, জীবনযাত্রার ব্যয় ও পণ্যের দাম বেড়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিক। আগে আমরা জাহাজে করে পণ্য আনতাম, এখন পণ্যগুলোকে আমাদের কাছে পৌঁছাতে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। এতে উৎপাদিত পণ্যের খরচ বেড়ে গেছে। তিনি আরো বলেন, ইরানের আয়ও কমে গেছে। আগে তেল বিক্রি করে আয় করা হতো, কিন্তু এখন সেই সুযোগ সীমিত হয়ে পড়েছে। পেজেশকিয়ানের ভাষ্য অনুযায়ী শিল্প কারখানায় বোমা হামলার কারণে সরকারের রাজস্ব কমেছে। তিনি বলেন, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেশ কয়েকটি কারখানা ধ্বংস করেছে, ফলে আগের মতো সেসব প্রতিষ্ঠান থেকে কর আদায় করাও সম্ভব হচ্ছে না। তবে অর্থনীতির চাকা সচল রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিশর যাচ্ছেন হামাস প্রধান। গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিশরের রাজধানী কায়রো যাচ্ছেন ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক নেতা ও প্রধান আলোচক খলিল আল হাইয়া। সশস্ত্র সংগঠনের এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এফপি ও আনাদোলু। জুলাইয়ের শেষ দিকে হামাসের নেতৃত্ব নেওয়ার পর এই প্রথম মিশর সফরে যাচ্ছেন আল হাইয়া। রোববার ১৬ আগস্ট সকালে তিনি মিশরের গোয়েন্দা সংস্থার প্রধান হাসান রাশেদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এদিকে আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জারেড কুশনার ইসরায়েল ও মিশর সফরে যাবেন। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে ইসরায়েল ও অন্যান্য পক্ষের মতপার্থক্য কমানোই তার এই সফরের মূল উদ্দেশ্য। কুশনারের সঙ্গে বোর্ড অব পিসের গাজার জন্য উচ্চ প্রতিনিধি নিকোলাই ভিলাদেনভো থাকবেন। এর আগে বোর্ড অব পিসের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা প্রকাশ্যে প্রত্যাখ্যান করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই পরিকল্পনায় হামাস নতুন একটি ফিলিস্তিন পরিচালনা কমিটির কাছে তাদের অস্ত্র হস্তান্তরে সম্মত জানিয়েছিল। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেন, নেতানিয়াহু ও তার সরকারকে পরিকল্পনা অনুযায়ী চলতে বাধ্য করতে আমরা মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপের অপেক্ষায় আছি। আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার ইসরায়েলি বিমান হামলা, গোলাবর্ষণ ও বিভিন্ন স্থাপনা ধ্বংসের ঘটনায় ২ ফিলিস্তিনি নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি সরকারি সূত্রের দাবি, গত বছরের অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ১,২৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে গাজায় মোট নিহতের সংখ্যা ৭৩,৩০০ ছাড়িয়েছে। ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর। দক্ষিণ লেবাননে ইসরায়েলের বর্বর হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। একই সঙ্গে লেবানন সরকারকে ইসরায়েলের সঙ্গে চলমান সরাসরি আলোচনা বন্ধ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলকে স্পষ্টভাবে বুঝতে হবে যে তাদের হামলা লঙ্ঘন এবং লেবাননের ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা আর চলতে পারে না। হিজবুল্লাহ অভিযোগ করছে, লেবানন কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে অপমানজনক সরাসরি আলোচনার পথে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলকে বিনামূল্যে ছাড় দিচ্ছে। সংগঠনটি এ ধরনের আলোচনা ও ছাড় বন্ধ করার আহ্বান জানিয়েছে। এর আগে শনিবার দক্ষিণ লেবাননের আনসার ও দের আল জাহরানি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে ৩ শিশুও রয়েছে বলে লেবাননের পক্ষ থেকে জানানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহর অবকাঠামো ও কমান্ড সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। দখলদাররা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় তাদের ৩ সেনা আহত হওয়ার পর পাল্টা অভিযান হিসেবে এসব হামলা চালানো হয়। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন শিশু রয়েছে। শনিবারের ১৫ আগস্ট এই হামলাকে গত জুনে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হওয়া চুক্তির পর সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় আনসার গ্রামে একটি বাড়িতে ইসরায়েলি বিমানের হামলায় ৭ জন নিহত হন। একই দিনে দেইর জাহরানি গ্রামে আরেক হামলা
হামলায় 4 জন নিহত ও 17 জন আহত হন। সব মিলিয়ে হামলায় আহত হয়েছেন 19 জন। আগামী মাসের শুরুতে ইতালির রোমে যুক্তরাষ্ট্রে মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে 8ম দফায় সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে। এর ঠিক আগে এই হামলা চালানো হলো। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, শনিবারের হামলায় আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা করা চুক্তি বাস্তবায়নের প্রচেষ্টার বিরুদ্ধে স্পষ্ট বার্তা। তিনি দক্ষিণ লেবাননে চলমান ইসরায়েলি হামলার নিন্দা জানান। প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, চুক্তি ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার আন্তর্জাতিক আইন বারবার লঙ্ঘনের কারণে আনসার গ্রামে একটি পুরো পরিবার নিহত হয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালমানও হামলার নিন্দা জানিয়ে ইসরায়েলকে এই অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আনসার গ্রামের হামলায় নিহত ব্যক্তিরা কোনো সামরিক অবকাঠামোর অংশ ছিলেন না এবং নিহত নারী ও শিশুরাও কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না। লেবাননে ইসরায়েলি হামলায় উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে অপমানজনক সরাসরি আলোচনা বন্ধ করতে লেবাননের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলছে, ইসরায়েলের হামলা, চুক্তি লঙ্ঘন এবং নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা আর চলতে দেওয়া হবে না। এসব কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেওয়া হবে। সংগঠনটি আরও অভিযোগ করেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের দেশের রাজনৈতিক অবস্থান শক্ত করতে যুদ্ধ আরও বাড়াতে চাইছেন।